11.4 এর দ্বিতীয় ক্লাসে আমরা এই তৃতীয় সূত্রটা পড়ব প্লাস কয়েকটা লেখচিত্র রিলেটেড ম্যাথ করাই দিব যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে কয়েকটা কথা গতদিন বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে। খুব ইম্পর্টেন্ট দুইটা কথা। এক নাম্বার হচ্ছে বিন্দুগামী কোনো একটা সরলরেখা কোনো একটা বিন্দুগামী, সেক্ষেত্রে বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ শর্ত সিদ্ধ হয়। শর্ত সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে লেফট সাইড রাইট সাইড সমান হওয়া। দুই নাম্বার পয়েন্ট যেটা পড়ছিলাম সেটা হলো ছেদবিন্দু। ছেদবিন্দু বলতে সমাধান বোঝায়, দুইটা সরলরেখার ছেদবিন্দু। আর আজকে যে থার্ড কথাটা আমি পড়বো সেটা হচ্ছে ছেদকাংশ নির্ণয়। খুব ইম্পর্টেন্ট, আজকের মূল কনসেপ্টই এটা। এটা যদি পারো তাহলে আসলে 11.4 এর লেখচিত্র রিলেটেড ম্যাথ গুলা করতে খুব সহজ হবে। ভাইরা, ছেদকাংশ বলতে বুঝায়, আমি সূত্র তিনটা মুছে দিচ্ছি, তো রিক্যাপ করলাম কারণ লাস্ট ক্লাসের সূত্রগুলো যেন মনে থাকে। সাপোজ আমি বললাম যে একটা সরল রেখার সমীকরণ হইল 3x + 4y = 12। তাহলে এই সরল রেখাটা এক্স অক্ষকে মূল বিন্দু থেকে কতটুকু দূরে ছেদ করে আর ওয়াই অক্ষকে কতটুকু দূরে ছেদ করে, এইটাই হইল এক্স ছেদক আর ওয়াই ছেদক। মানে সাপোজ এটা ধরো একটা সরল রেখা মূল বিন্দু থেকে এক্স অক্ষকে এতটুকু দূরত্বে ছেদ করছে, তার মানে এতটুকু হচ্ছে এক্স ছেদক বা এক্স ছেদকাংশ। আর মূল বিন্দু থেকে এতটুকু দূরে ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে এটা হলো ওয়াই ছেদকাংশ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো এক্স ছেদকাংশ আর ওয়াই ছেদকাংশ কি জিনিস? ক্লাসের সবাই এক্স এবং ওয়াই ছেদকাংশ কি তা কি বুঝতে পারছো চিত্র থেকে? জি ভাইয়া। ওকে, ক্লাসের কয়জন বলতে পারবা তাহলে এক্স ছেদকাংশের মান কত আর ওয়াই ছেদকাংশের মান কত? সরল রেখার সমীকরণ দেখে বল। সবসময় একটা কথা মনে রাখবা, এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কোটি বা ওয়াই এর মান কত হয়? 0। বেরা, এক্স অক্ষের উপরে কোটি সবসময় শূন্য হয়, তাহলে ওয়াই কে যদি 0 বসাও তাহলে এক্স এর মান কত হয় একটু বলো তো ঠান্ডা মাথায়। 4। তাহলে এক্স = হয়ে যায় 4। তাহলে এই সরল রেখার এক্স ছেদকাংশের মান হচ্ছে 4। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? এক্স ছেদকাংশের মান 4। বলতো ভাইরা, ওয়াই ছেদকাংশ মানে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে সেখানে এক্স এর মান কত হওয়া উচিত? সেইখানে এক্স এর মান কত হওয়া উচিত? 0। কে বলতে পারবা? 0। তাহলে এক্স যদি 0 হয় বলতো ওয়াই এর মান কত হয়? এক্স যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ওয়াই এর মান হচ্ছে 3। তার মানে এই সরল রেখার ওয়াই ছেদকাংশের মান 3। সহজ ভাষায় আমি যদি পুরোটা বর্ণনা করি তাহলে একটা সরল রেখার এক্স ছেদকাংশ বের করবা, তাহলে ওয়াই এর মানটা 0 বসায়া এক্স এর যে মানটা পাবা সেটাই হলো এক্স ছেদকাংশ। আর ওয়াই ছেদকাংশ বের করতে হইলে এক্স এর মানটা 0 বসায়া ওয়াই এর যে মানটা পাবা সেটাই হলো ওয়াই ছেদকাংশ। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আরো একবার যদি বলি, একটা সরল রেখার সমীকরণ থেকে এক্স ছেদকাংশ বের করবা, তাহলে ওয়াই এর মানটা 0 বসায়া এক্স এর যে মানটা পাওয়া সেটাই হলো এক্স ছেদকাংশ। ওয়াই ছেদকাংশ বের করতে হইলে এক্স এর মানটা 0 বসায়া ওয়াই এর যে মানটা পাবা সেটা হচ্ছে ওয়াই ছেদকাংশ। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ওকে। তাহলে গত ক্লাসে আমরা 14 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম, তোমাকে 16 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দিছিলাম, পারছিলা ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। 11/2 আসে বোধ হয়, নাকি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, আজকে আমরা ছেদকাংশের একটা ম্যাথ করব
যে ম্যাথটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে 13 খ নাম্বার 2y = 5x + 6। আমাকে বলছে যে x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে তারপরে রেখাসমূহ এঁকে দেখাও। ভাইয়ারা সবসময় মনে রাখবা যে একটা সরল রেখার সমীকরণ আঁকার জন্য তোমার x ছেদকাংশ আর y ছেদকাংশটা বের করতে হবে। তাহলে 13 খ 2y = 5x + 6। তাহলে আসো প্রথমে বের করি x ছেদকাংশ আর y ছেদকাংশ কত। 13 খ প্রদত্ত সরল রেখার সমীকরণ 2y = 5x + 6। দেখো x ছেদকাংশ নির্ণয়ের জন্য y = 0। y যদি 0 হয় 5x + 6 = 0, তার মানে x = -6/5। তার মানে বলো x ছেদকাংশ কত, অর্থাৎ x ছেদকাংশ কত হবে ভাইরা? -6/5 এবং a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6/5, 0। ভাইরা বলো -6/5, 0 কেন হলো? -6/5, 0 এই বিন্দুটা কেন আসলো? ক্লাসে কে বলতে পারে? কারণ y এর মান 0 ধরলে x -6/5 আসে। এক্সেলেন্ট, এই কারণে x -6/5 আর y 0। তাহলে এটা বের করলাম যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এত বিন্দুতে। সিমিলারলি y ছেদকাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমি এখন এটা দেখাই দিচ্ছি, পরে আর ডিটেইল লিখবো না, সরাসরি শর্টকাটে লিখবো। তোমাদের ডিটেইল লিখতে হবে। y ছেদকাংশ নির্ণয়ের জন্য x এর মান 0 হবে। x যদি 0 হয় অর্থাৎ 2y = হবে 6, so y will be 3। তার মানে আমি জানতে চাই অর্থাৎ y ছেদকাংশ কত হবে? y ছেদকাংশ 3 এবং b বিন্দুর স্থানাঙ্ক কত হবে? b বিন্দুর স্থানাঙ্ক হবে 0,3। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি কিভাবে x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করতে হয়। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো? এবারে বলছে এই সরল রেখাটার লেখচিত্র আঁকতে হবে। তো লেখচিত্র আঁকার নিয়ম হচ্ছে, আমি আর গ্রাফে আঁকবো না, পরীক্ষার সময় তোমাকে গ্রাফে আঁকতে হবে। এটা y, এটা y প্রাইম, x প্রাইম, x। -6/5 হচ্ছে 1.2, তাহলে -1.2 গেস করো এখানে হবে। আর b হচ্ছে 0,3, তাহলে 0,3 সাপোজ এইখানে হবে। এই দুইটাকে যোগ করে বাড়ায়া দিলে যেই সরল রেখাটা পাবা সেটাই হচ্ছে নির্ণেয় সরল রেখা। তো a হচ্ছে -6/5, 0, আর এটা b হচ্ছে 0,3। তাহলে ab সরল রেখাটা হচ্ছে আঁকা হয়ে গেল। পরীক্ষার সময় এটা গ্রাফ পেপারে আঁকতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। আশা করি যে 13 ক আর খ তুমি পারবা, ক আর গ পারবা। ক্লাসের সবাই? জি ভাইয়া। এবারে চলে আসো 12 নাম্বার। 12-র 4টা ম্যাথ সেম, আমি একটা করাই দিচ্ছি। বলছে 12-র গ নাম্বারে একটা সরল রেখার ঢাল দেয়া আছে m আর y ছেদক দেয়া আছে 5। y ছেদক সাপোজ হচ্ছে c। তোমাদের কিন্তু বলে দিছিলাম ভাইরা y = mx + c। এই সরল রেখার
ওয়াই ছেদকাংশ কত বলতো? আমি আগে কেন করাই নাই? ছেদকাংশের কনসেপ্টটা তো তোমরা পড়ো নাই। বলো এই সরল রেখার ওয়াই ছেদকাংশ কত? এই সরল রেখাটার ওয়াই ছেদকাংশ কি সি না ভেরা? সি। তার মানে এক্স এর মান যদি শূন্য বসাও, ওয়াই এর মান যেহেতু সি আসে, এই কারণে আমি বলতে পারি সরল রেখাটার ওয়াই ছেদক হচ্ছে সি। তাহলে আজকে থেকে মনে রাখবা, যদি একটা সরল রেখার ঢাল আর ওয়াই ছেদক দেয়া থাকে, তার মানে কোন সূত্র হবে? y ইকুয়াল টু mx প্লাস c। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ভাইয়া জায়গা সিটা কি? y ছেদকাংশ মানে y অক্ষকে কোথায় গিয়ে ছেদ করবে, এই যে এইটা মানে y ছেদকাংশ, মানে এতটুক হচ্ছে c। বুঝতে পারছো? জি ভাইয়া। এইখানে যেমন 3, মানে c এর মানটা প্রশ্নে বলে দিচ্ছে 5। তাহলে খেয়াল করে দেখো 12 এর 4টা ম্যাথ কি হুবহু এক না? আমি কি ঠিক বলতেছি? 12 এর 4টা ম্যাথ হুবহু এক না ভেরা? জি ভাইয়া। ওকে, সো আমরা বারো এর গ নাম্বারটা করে দিচ্ছি, বাকিগুলা তোমরা করবা। প্রতিটা নিয়মের বাকি ম্যাথগুলা তোমাদের করতে হবে। তোমরা সবাই জানো যে 11.4 শেষ করব, এর সাথে সাথে আমাদের আমি ক্লাস 9 এর তোমাদের পার্টটুকু শেষ করে দিচ্ছি। তোমাদের মোটামুটি সকল চ্যাপ্টারেরই আমার ভিডিও লেকচার এখন তৈরি হয়ে গেছে। তো যার যার সিলেবাসের যে অংশগুলো তোমাদের দরকার আমাকে বললে আমি ভিডিও লেকচারগুলো তোমাদের দিয়ে দিই, তাতে তোমরা ওইটা দেখে নাও। জানুয়ারি থেকে তোমাদের ক্লাস 10 এর মানে তোমরা যদি 10-এ নাও উঠো, মানে সরকার কি করে আমি তো জানি না, আমার 10 এর পড়াটুকু আমি শুরু করে দিই। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাস 9 এর সবাই কথা? ওকে, মানে বিষয়টা হচ্ছে তোমাদের ক্লাস 9 এর আমি যেটা করব, 10-এ জানুয়ারি থেকে যেই অংশগুলা তোমরা 9-এ পড়ো নাই, আগে নতুন চ্যাপ্টারগুলা করাবো। করানোর শেষে আমরা ওই রিভাইজ অংশটা স্টার্ট করব। ওকে, তো ভাইয়া তার মানে আজকে লাস্ট ক্লাস? হ্যাঁ ভাইয়া, আজকে অফিসিয়ালি শেষ ক্লাস। অফলাইন ক্লাস হলে তোমাদের খাওয়ানো যাইতো, এখন তো খাওয়ানো যাচ্ছে না, দুঃখিত। ওকে, দেয়া আছে সরল রেখা ঢাল হচ্ছে m ইকুয়াল টু 3 নাকি -3 এবং y ছেদকাংশ বা y ছেদক c ইকুয়াল টু হচ্ছে 5। জানা আছে সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। মানটা বসায় দাও m আর c এর। তোমাদের আমি বলছিলাম যে সরল রেখাকে সাধারণত এভাবে রাখতে হয়, x তারপরে y তারপরে কনস্ট্যান্ট। সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি ম্যাথটা বোঝানো গেছে? জি ভাইয়া। তো 12-র বাকি ম্যাথগুলো আশা করি তোমরা করে ফেলতে পারবা। এইবারে চলে আসি 3টা খুবই ইম্পর্টেন্ট ম্যাথে। ভেরা, আমি যে 3টা ম্যাথ এখন তোমাদের করাই দিব, তোমাদের এই 3টা ম্যাথ গ্রাফ পেপারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আমাকে দেখাইতে হবে। আচ্ছা, অঙ্ক করার আগে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলে নিই। সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ গ্রাফে আঁকতে গেলেই এক্স ছেদকাংশ আর ওয়াই ছেদকাংশ বের করে, এই যে এর আগের অঙ্কটা করলাম সেইভাবে আমরা গ্রাফ সবসময় আঁকব। তো এটাই সবসময় রুল। 3বার করবো আরো, তো তোমাদের আই থিঙ্ক বুঝতে সমস্যা হবে না। একটা বাড়তি নোট যেটা আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। কেউ কি বলতে পারবা এটা কি ধরনের সরল রেখা? স্পেশাল সরল রেখা এগুলো।
y ইকুয়াল টু কনস্ট্যান্ট, সাপোজ y ইকুয়াল টু 3, y 1 2 3, যারা আজকে থেকে মনে রাখবা y ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। এর কারণ হলো এই রেখার উপরে তুমি যেই বিন্দুই নাও না কেন ভেরা বলো y এর মানটা কি ফিক্সড থাকে না? 1,3, 2,3, এদিকে গেলে -1,3, মানে এই সরল রেখার উপরে তুমি যেই বিন্দুই নাও না কেন x এর মান যাই হোক y এর মান সর্বদা 3 হয়। সবাই কি বুঝতেছো? এই রেখার উপরে তার মানে y ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। সিমিলারলি বলতো x ইকুয়াল টু ধ্রুবক তাহলে কি হবে? ক্লাসের কে বলতে পারবা? y অক্ষের সমান্তরাল সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরল রেখা হবে, কারণ হচ্ছে আমি একটু ব্যাখ্যা যদি করি, সাপোজ 1 2 3 4, x ইকুয়াল টু 4, এই বিন্দুটা কত হবে? 4,1, উপরেরটা হবে 4,2, তারপরটা হবে 4,3, নিচে গেলে 4,-1, 4,0, 4,2 তার মানে y এর মান যাই হোক না কেন x এর মান সর্বদাই 4 হচ্ছে। এই কারণে y ইকুয়াল টু ধ্রুবক হবে x অক্ষের সমান্তরাল সরল রেখা, x ইকুয়াল টু ধ্রুবক হবে y অক্ষের সমান্তরাল সরল রেখা। ক্লাসের সবার কি মনে থাকবে এই দুইটা জিনিস? এমসিকিউ তে কিন্তু আসে এটা, প্লাস হচ্ছে অঙ্কেও দুই একটা জায়গায় আমাদের কাজে লাগবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো প্রথমত আজকে যে ম্যাথটা আমি এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে 19 নাম্বার ম্যাথ। সবাই পড়ো। 19 নাম্বারে বলা হয়েছে তিনটা সরলরেখা দেয়া আছে, এই তিনটা সরলরেখা যদি একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের চিত্রটা আঁকো আর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি তিনটা সরলরেখা এঁকে তিনটা শীর্ষবিন্দু বের করে ক্ষেত্রফলটা নির্ণয় করব, এটাই আমার মূল টার্গেট। আর ভাইয়া একটা কথা আমি বারবার লিখতে হবে, এই কারণে আমি এখানে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ছেদবিন্দু মানে কি ভাইয়া? দুইটা সরলরেখার ছেদবিন্দু। ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। সবার কি মনে থাকবে ভাইয়া? দুইটা সরলরেখার ছেদবিন্দু বলতে সমাধান বোঝায়। এবারে আসো 19 নাম্বার অঙ্কটা একটু দেখাচ্ছি। প্রদত্ত সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু x প্লাস 5, এটা একটা, তারপরে হচ্ছে y ইকুয়াল টু মাইনাস x প্লাস 5 আর y ইকুয়াল টু 2। তাহলে এই তিনটা সরলরেখা y equal to x plus 5, y equal to minus x plus 5, y equal to 2, এই তিনটা সরলরেখার আগে আমাকে লেখচিত্রটা আঁকতে হবে। দেখি ক্লাসে কয়জনের কনসেপ্ট ডেভেলপ হয়েছে আমাকে একটু জানাও যে 1 নাম্বার সরলরেখা x আর y ছেদকাংশ কত? ডাইরেক্ট বলো। এক নং সরলরেখার x ছেদকাংশ কত? যারা x ছেদকাংশ কেমনে বের করে? -5। এক্সেলেন্ট। x ছেদকাংশ বের করে হচ্ছে y এর জায়গায় শূন্য বসায় দেয়, x এর মানটা বের করবা। আর বলো y ছেদকাংশ কত? 5। 5, এক্সেলেন্ট। তাহলে আমাকে জানাও 1 নাম্বার সরলরেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? সুতরাং 1 নং সরলরেখা x অক্ষকে a -5,0 এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ক্লাসে কে বলতে পারবা? b 0,5। 0,5 বিন্দুতে ছেদ করে। ভেরি গুড। ভাই আমরা কি পরীক্ষার সময় কি এভাবে লিখবো নাকি আমরা ম্যাথ করে দেখাবো? একদম এইভাবে লিখবা যেভাবে আমি লিখতেছি। সবাই কি বুঝতেছো?
এক্স্যাক্টলি এভাবে লিখতে হবে। ওকে, বলো 2 নং সরল রেখা, 2 নং সরল রেখার x ছেদকাংশ y ছেদকাংশ কত? ক্লাসে কয়জন বলতে পারবা? 2 নং সরল রেখার x ছেদকাংশ 5, y ছেদকাংশ 5। আমি কি সবাইকে বুঝাতে পারছি? 2 নাম্বার সরল রেখার x ছেদকাংশ 5, y ছেদকাংশ 5। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাইলে 2 নং সরল রেখাটা x অক্ষকে আর y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? দুই নং সরল রেখাটি x অক্ষকে সাপোজ c - c 5,0 এবং y অক্ষকে, আচ্ছা y অক্ষকে কি একই বিন্দুতে ছেদ করে না ভাইরা? 0,5 হবে না? এই কারণে এটা নতুন নাম দিও না। একই বিন্দুর কি 2 নাম হতে পারে ভাইরা? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা y = 2 এইটা কি ধরনের সরল রেখা? সে হচ্ছে ক্লাসে খুব মনোযোগী, আমি বুঝিনি। y = 2 এইটা x কি ধরনের সরল রেখা? সরলরেখা। এক্সেলেন্ট, x অক্ষের সমান্তরাল সরল রেখা। তো y = 2 x অক্ষের সমান্তরাল সরল রেখা। সো এটা নিয়ে আর মাথা ব্যথার কিছু নাই। x অক্ষের সমান্তরাল সরল রেখার x ছেদকাংশ y ছেদকাংশ বের করতে হবে না, জাস্ট আইকে দিব। আমি কষ্ট করে ডানে লিখছি কেন? আমি বামে এই চিত্রটা আঁকবো। এবারে দেখো একটু, আমি যদিও বোর্ডে আঁকতেছি, তোমাদের সুন্দরভাবে সেটা গ্রাফে আঁকতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? যারা জানতে চাই, 1 নাম্বার সরল রেখা x অক্ষকে -5,0, y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে, এইটা হচ্ছে 1 নাম্বার সরল রেখা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে সাথে সাথে বলবা। এই 3টা অঙ্ক তোমাদের আজকে বুঝে যাইতে হবে। 19, 20 এবং 22 এই 3টা ম্যাথ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, নেক্সট জি 2 নাম্বার সরল রেখা। 2 নাম্বার সরল রেখা কি হবে বলো তো? 2 নাম্বার সরল রেখা x অক্ষকে c 5,0 আর y অক্ষকে ওই বিন্দুই b, a b c গেল। আর আমাকে একটু বলো y = 2 x অক্ষের সমান্তরাল সরল রেখা 1, 2, এটা হলো 3 নাম্বার সরল রেখা 1, 2, এটা হলো 3। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের প্রত্যেকে? ভেরা? জি স্যার। জি আচ্ছা, ভাইয়া। বুদ্ধিমান স্টুডেন্টরা আমাকে বলবা পি বিন্দুর আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? এই জিনিসটা ইউজ করে আমি বুঝতে পারবো তারা হচ্ছে বুঝতে পারতেছো। চিত্র না এঁকে আমাকে, মানে সরি, গ্রাফে না এঁকে নরমালি আমাকে বলো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? বেরা, এটা কি 1 নাম্বার আর 3 নাম্বারের ছেদবিন্দু না? কিউ 1 নাম্বার আর 3 নাম্বারের ছেদবিন্দু কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। 1 নাম্বার আর 3 নাম্বার সরল রেখার ছেদবিন্দু কিনা ক্লাসের সবাই কি বুঝতেছো?
আমি কোনো উত্তর পাচ্ছি না তোমাদের। কেউ কি কিউ বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবা না? ক্লাসের একজনও না? আমি তো আশা করছিলাম যে পারবা। ভেরা, ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। 1 নাম্বার আর 3 নাম্বার সমাধান করলে এক্স আর ওয়াই এর মান কত কত হয়? 1 নাম্বার আর 3 নাম্বার, সরি 1 আর 3 না, দুঃখিত আমি একটু ভুল বলছি। 2 আর 3 সলভ করলে মনে হয় কিউ হবে, তাই না? 2 আর 3 সলভ করলে বলো, 2 আর 3 সলভ করে এক্স আর ওয়াই এর মান কত? হ্যাঁ হ্যাঁ বলো, এক্স এর মান কত আগে বল। 3 এক্স এর মান 3, ওয়াই এর মান 2। সবাইকে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি কিভাবে হইলো। হ্যাঁ, ওয়াই এর মান তো 2, এখানে ওয়াই এর মান 2 বসাইলে এক্স এর মান 3 হয়। সবাই কি বুঝতে পারো এই দুইটা সমাধান করছি? ক্লাসের সবাই? জি স্যার। আর বলো পি বিন্দু কেমনে পাবা? পি বিন্দু 1 আর 3 সলভ করলে, 1 আর 3 সলভ করলে ওয়াই এর মান তো 2, ওয়াই এর মান 2 হইলে বলো তো এক্স এর মান কত? ঠান্ডা মাথায় -3। সবাই কি বুঝতে পারো ওয়াই এর মান 2 হইলে এক্স এর মান -3? ক্লাসের সবাই পি আর কিউ কিভাবে বের করলাম তা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? আমি কারো জি উত্তর পাচ্ছি না। ভাইয়া। ওকে, বলতো সরল রেখা 3টা কোন ত্রিভুজটা উৎপন্ন করছে? 3টা সরল রেখা মিলে কোন ত্রিভুজ উৎপন্ন করছে? এইভাবে পরীক্ষায় দিও না, আমি বুঝাবো। পি কিউ বি। পি কিউ বি, তাহলে খাতায় লিখবা সরল, হ্যাঁ এটা সমদ্বিবাহু হবে। যাই হোক, সরল রেখা 3টি, একটু লেখার পরে গ্রাফটা অ্যাটাচ করে দিবা। সরল রেখা 3টি ত্রিভুজ বিপিকিউ উৎপন্ন করে, যেখানে ডাইরেক্ট লিখে দিবা বি হচ্ছে 0.5, পি হচ্ছে -3.2, কিউ হচ্ছে 3.2। তাহলে আমাকে এই সরল রেখা 3টা যে ত্রিভুজটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বলতো ভেরা, অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজটার ক্ষেত্রফল কেমনে বের করবা? কেউ কি পারবা? অ্যান্টি ক্লকওয়াইজ পি কিউ বি। ঘড়ি, পিকিউ বি বলতে পারো অথবা বিপিকিউ বলতে পারো, একই কথা। ত্রিভুজ বিপিকিউ এর ক্ষেত্রফল। ভেরা, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিশ্চয়ই সবার মনে আছে। হাফ, তারপরে কাটাকুটি খেলা, 0.5 -3.2 3.2 আবার 0.5 বর্গ একক। হয়তো সবার মনে আছে 0 -6 + 15 -0 -6 + 15। তো 30 থেকে 12 গেলে 18 হয়, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 বর্গ একক হয়। পাশে লিখে দিই। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করলাম? ক্লাসে জি প্রত্যেকে ম্যাথটা ভাইয়া। বুঝছো কিনা? ওকে, তো এই কনসেপ্টের আরো 2টা করাইলে আই গেস তোমাদের সে ভালো হবে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। তোমাদের আজকের ক্লাসে হোমওয়ার্ক দিছি আমি কিছু, বলে রাখছি সেটা 12-13 বাকিগুলা করবা, এগুলো পারবা আমি জানি। এই 2টা ম্যাথ একটু ভালো করে শোনো। 18 এবং 21 এই 2টা তোমাদের করতে হবে। 2টা সরল রেখা পরস্পরকে ছেদ করে না, রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন এর সমাধান নাই। ভেরা, তোমরা কি এক্স ছেদকাংশ আর ওয়াই ছেদকাংশ দিয়ে সরল রেখা 2টা আঁকতে পারবা না? এই যে এইভাবে পারবা? জি স্যার। ভেরা, আঁকার পরে দেখবা সরল রেখা 2টা সমান্তরাল হয়ে যাবে। ভেরা বলো, সমান্তরাল হইলে কি কখনো ছেদ করবে? না সমান্তরাল ভাইয়া। হইলে কি ছেদ করবে? সমান্তরাল হইলে ছেদ করবে না, এই কারণে এদের কোনো সমাধান নাই। কারণ কি, ছেদবিন্দু আছে। ভেরা, সবাই কি বুঝতেছো? 2টা সরল রেখা থাকলেই ছেদবিন্দু
নাও থাকতে পারে, কারণ সরল রেখা দুইটা যদি সমান্তরাল হয় তাহলে কখনোই ছেদ করবে না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আর তৃতীয় সরল রেখা, এই যে তৃতীয় মানে লাস্ট যেটা হোমওয়ার্ক করবা সেটা হচ্ছে 21। তিনটা সরল রেখা আছে, তিনটা সরল রেখা সমবিন্দু বা একই বিন্দু দ্বারা অতিক্রম করে। মানে তুমি তিনটা সরল রেখার লেখচিত্র এঁকে দেখবা, সরল রেখা তিনটা এমন অবস্থা হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। সবাই কি বুঝতেছো? মানে তিনটা সরল রেখা আইসাই একই বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুতে। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার ভাইয়া। বিন্দুটা কি চিহ্নিত করতে হবে? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বিন্দুটা তুমি নির্ণয় করবা কিভাবে আমাকে বলো। দেখবা কি এইটা আর এইটা সলভ করলে ছেদবিন্দু যা হয়, এইটা আর এটা সলভ করলে ছেদবিন্দু একই হয়। তার মানে কি তিনটা সরল রেখার ছেদবিন্দু একই। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ওকে, তোমাদের দুইটা বাড়ির কাজ দিছি, অবশ্যই বাড়ির কাজ দুইটা করে, মানে মূলত আমি দেখতে চাচ্ছি যে এই দুইটা তুমি পারো কিনা। 21, 18 যদি পারো এই চ্যাপ্টারের কোনো অঙ্কেই সমস্যা হবে না। ওকে, আমি তাহলে 20 আর 22 করাই দিব। 20 নাম্বারটা পড়ো। দুইটা সরল রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, আর বলছে রেখাদ্বয়ের চিত্র এঁকে এক্স অক্ষ সমন্বয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় কর। ফার্স্ট অফ অল, সরল রেখা দুইটার সমীকরণ কি কি দেওয়া আছে আমি একটু এই জিনিসটাকে প্রিজার্ভ করতেছি। 19 নাম্বার নাকি 20, সরি 20। প্রদত্ত সরল রেখা দুইটার সমীকরণ কি কি? এক নাম্বার হচ্ছে y equal to 3x plus 4, এটা এক। আরেকটা হচ্ছে y equal to 3x plus y equal to 10। আচ্ছা, প্রথমত আমাকে বলছে এই দুইটার ছেদবিন্দু বের করতে হবে, এক নাম্বার টাস্ক। এটা সৃজনশীলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কতে হয়তো ছেদবিন্দু দিবে। আমি এই জিনিসটা মুছতেছি না, কারণ এটা বারবার লেখাটা একটু কষ্ট, এই কারণে আমি আর লিখলাম না। এইটার পরে আমাকে বলতো ছেদবিন্দু কিভাবে বের করবা, উপরে লেখা আছে। ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান, তাই তো? তাহলে এই দুইটা সরল রেখা সমাধান করতে পারো না ভাইয়া? সমাধান তো ইজি, প্রতিস্থাপন করে দাও। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এইটার পরে এখন এখানে লেখো 1 নং এর মান 2 নং এ বসিয়ে কত হবে ক্লাসের কে কে বলতে পারবা? 3x plus 3x plus 4 equal to 10, x equal to 1, x equal to 1 হলে 1 নং থেকে y equal to 3 plus 4 equal to 7। তার মানে আমি জানতে চাই ছেদবিন্দু কত, ক্লাসের কে কে বলতে পারবা? এই সরল রেখা দুইটার ছেদবিন্দু কত? 1 নাম্বার আর 2 নাম্বার সরল রেখার ছেদবিন্দু কত ভেরা বলো? 1,7। ভেরা, আমি তোমাদের কোনো উত্তর পাইলাম না। ছেদবিন্দুর স্থানাঙ্ক 1,7। ওকে, ফার্স্ট অফ অল একটা পার্ট হয়ে গেল, এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, তো 1 নাম্বার কাজ হয়ে গেছে। এইবারে আসো, আমাকে বলছে রেখাদ্বয়ের চিত্র আঁকো। তো তোমরা আমাকে একটু হেল্প করবা দুইটা সরল রেখার লেখচিত্র আঁকাতে। ফার্স্ট অফ অল ক্লাসের কয়জন বলতে পারবা 1 নং সরল রেখার এক্স ছেদকাংশ কত? এইটার পরে এইটা, তারপরে এটা হবে। -4/3। এক্সেলেন্ট, -4/3।
ওয়াই ছেদকাংশ কত ভাইয়ারা? 4 4। তার মানে এ হবে -4/3, 0 আর 0,4। জানতে চাই 2 নং সরল রেখার x ছেদকাংশ কত? ঠান্ডা মাথায় বলো। 10/3 10/3। চমৎকার। y ছেদকাংশ 10 10। c হবে 10/3, 0 আর d হবে 0,10। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। এবার আমি গ্রাফটা আঁকি। এই ছেদবিন্দু তো বুঝে গেছো, এটা একটু মুছে দিই। যথারীতি আবার গ্রাফটা আঁকবো। ফার্স্ট অফ অল বলছে 1 নাম্বার সরলরেখা -4/3, 0 সাপোজ এটা, আর 0,4 এটা হলো এবি সরলরেখা। আর 2 নং সরলরেখাটি x অক্ষকে 10/3, 0 আর 0,10 বিন্দুতে ছেদ করে। এই যে 10/3, 0 0,10। তার মানে আমি যদি একটু ব্যাখ্যা করি তোমাদের, এ হচ্ছে -4/3, 0 আর বি হচ্ছে 0,4, সি হচ্ছে 10/3, 0 আর ডি হচ্ছে 0,10। বলতো এই সরলরেখা দুইটা যে ছেদ করছে, এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত? না দেখেই বলে দাও তো, কার কার মনে আছে ভাইয়া? 1,7। সবার কি মনে আছে ভাইয়া? সরলরেখা দুইটার ছেদবিন্দু 1,7 ছিল ক্লাসের সবার। জি ভাইয়া। গ্রাফে কি আঁকতে পারবা? এটা খুব একটা কঠিন কাজ না। 3 বর্গ ঘর 1 একক ধরে গ্রাফে আঁকতে পারবা না সবাই? জি ক্লাসের ভাইয়া। সবাই কি পারবা? জি ভাইয়া পারবো। ওকে, আচ্ছা বলো তো দেখি কার কার এই বুদ্ধিটুকু আছে। সরল রেখা দুইটা এক্স অক্ষের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করছে? সরল রেখা দুইটা এক্স অক্ষের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করছে? নামটা কি? সমবাহু। PAC। আমি নামটা জানতে চাইছিলাম। সবাই কি বুঝছো? সরল রেখা দুইটা এক্স অক্ষের সমন্বয়ে কি ত্রিভুজ PAC গঠন করছে না? এটার ক্ষেত্রফল চাইছে। আই থিঙ্ক ছেদকাংশের কনসেপ্ট তোমরা বুঝে গেছো, আর বারবার লেখার দরকার নাই। তাহলে এটা লিখবা, সরল রেখা দুইটি এক্স অক্ষের সমন্বয়ে ত্রিভুজ PAC গঠন করে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ না এবং অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ PAC এর ক্ষেত্রফল কত হবে? ভেড়া পারো তো কাটাকুটি খেলা নাকি? P17 A -4/3, 0 10/3, 0 17 বর্গ একক। তো তাড়াতাড়ি গুণ করো, কত হবে? 0 + 0 + 70/3 -0 -0 + 28/3। তাহলে হলো হাফ ইন্টু 98/3 49/3 বর্গ একক। দশমিকে না নিলেও চলবে, এইভাবে রেখে দিলেও হবে।
সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। তো এটা কঠিন একটা অঙ্ক ছিল। এর চেয়ে যদি আমি বলি যে আরেকটু কনসেপচুয়াল, তাহলে এই অঙ্কটা করায় দিব। তোমাদের হোমওয়ার্ক গুলো আগে বলে দিছি। 22 নাম্বার, এখানে 4টা সরল রেখা আছে। 4টা সরল রেখা দিয়ে একটা চতুর্ভুজের 4টা বাহু বলছে। চতুর্ভুজটা একে 3 পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এইটাই হচ্ছে মূল মানে বিষয়টা, যেটা অঙ্কটা আমি একটু বুঝাবো। 22 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। চারটা সরলরেখা নামগুলো বলি, শর্টকাটে করব। y ইকুয়াল টু x প্লাস 3, এটা 1। ভাইয়া আমাকে একটু বলে ফেলবা x ছেদকাংশ y ছেদকাংশ কত আর কোন কোন বিন্দুতে ছেদ করে, দেখি তো পারো কিনা। x -3 আর y হচ্ছে 3। -3,0 আর 0,3। আচ্ছা আমি নামগুলো পরে দিচ্ছি, আগে বিন্দুগুলো লিখে নিই। নামগুলো আমি সিরিয়ালি দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? চিত্র আঁকার সময় দিয়ে দিব। বলো 2 নাম্বার, x -3 কয়জন বলতে পারবা? x কত বিন্দুতে ছেদ করে, y কত বিন্দুতে ছেদ করে? চারটা লিখে নিই। বলো x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কত? 3,0 0,-3। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? জি স্যার। এইটা কত কত হবে? 3,0 0,3 আর লাস্ট -3,0 0,-3। এবারে আসো গ্রাফটা আঁকি। তোমাদের কাছে আমি জানতে চাই -3,0 0,3 এটা হলো 1 নাম্বার সরল রেখা। 3,0 0,-3 এটা 2 নাম্বার সরল রেখা। ওকে আমি একটু নামকরণটা করে দিই। এ বি সি ডি এভাবে, এ বি সি ডি। এ হচ্ছে 30, বি হচ্ছে 03, সি হচ্ছে -30 আর ডি হচ্ছে 0-3। বেরা বলো তো তাহলে নামকরণের ক্ষেত্রে এটা হবে সি আর 03 কি বি। তারপরে এ হচ্ছে 30, ডি হচ্ছে 0-3। তারপরে বলো এই দুটা কত কত পাইলে? এটা এ আর এটা বি, তাহলে এটা এ বি। আর ফাইনালি এটা হলো 3 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর 4 নাম্বারটা কোনটা হবে ভেরা? এটা সি আর এটা ডি। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? আমি বিন্দুর নামটা পরে দিলাম, মিলাইতে সুবিধা হবে। ভেরা বলো এই 4টা সরল রেখা কি উৎপন্ন করছে, কে কে বলতে পারবা? এই 4টা সরল রেখা যে চতুর্ভুজটা উৎপন্ন করছে তার নাম কি? রম্বস। না ভাইয়া, এটা বর্গ। এটা বর্গক্ষেত্র। কেমনে বের করবা আমি তোমাকে একটু বুঝায় বলি।
ভাইয়া রম্বস কেন বললাম বলতো? সি এসি দূরত্বটা কত? এসি 6 না? জি স্যার। ডানে 3 আর বলো বিডি এইটাও তো 6, তাহলে কর্ণ দুইটা কোথায় সমান হয় বলো তো ভাইয়া? বর্গ। বর্গ। আচ্ছা ভাইয়া 11.2 তে করাইছি প্রত্যেকটা বাহু সমান কর্ণ সমান প্রমাণ করে এটা একটা বর্গ প্রমাণ করতে পারবা না? পারবা? জি ভাইয়া। বর্গ প্রমাণ করলে বর্গের ক্ষেত্রফল কি বলো? এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার এবি, এবি কত হবে? 0 - 3 হোল স্কয়ার 3 - 0 হোল স্কয়ার √18 একক। তাহলে এবিসিডি বর্গের ক্ষেত্রফল এবি স্কয়ার বর্গ একক, তার মানে 18 বর্গ একক। সবাইকে কি বুঝাইতে পারছি? একটা নিয়ম হইল, একটা নিয়ম। 2 নাম্বার নিয়ম বলো, নরমালি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কাটাকুটি নিয়মে করতে পারবা না? অ্যান্টি ক্লকওয়াইজ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ 3003 মাইনাস 30 0 - 3 আবার 30। সবার কি মনে পড়ছে নিয়মটা? ক্লাসের সবার? 3টা নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্যালকুলেশন করলে কি হবে কে কে বলতে পারবা? নাইন প্লাস 0 প্লাস 9 প্লাস 0 প্লাস 9 মাইনাস 0 প্লাস 9 বর্গ একক। কত হয় বলো? 4টা 9 যোগ করে? ছত্রিশ। 36 হাফ ইন্টু 36 18 বর্গ একক। একটা নিয়ম হইল, দুইটা নিয়ম হইল, 3 নিয়মে বলছে। ঠান্ডা মাথায় বলো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত? তৃতীয় নিয়ম করতেছি। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 3 ইন্টু 3, তার মানে 9/2। ভেড়া বলতো এরকম কয়টা সমকোণী ত্রিভুজ নিয়ে বর্গক্ষেত্রটা গঠিত? এবিসিডি 4টা। 4টা। তাহলে এবিসিডি বর্গের ক্ষেত্রফল 4 ইন্টু 9/2 বর্গ একক, 18 বর্গ একক। 1 2 3টা নিয়মে ক্ষেত্রফল 18 বর্গ একক আসছে। বুঝাতে পারছি অঙ্কটা? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। শোনো, হোমওয়ার্ক গুলা জমা দিবা। তোমাদের গ্রুপটা তো আমাদের অফ হচ্ছে না, গ্রুপটা ঠিক থাকবে। যার যে প্রবলেম গ্রুপে বললে আমি সলভ করায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আর কারো যদি কোনো চ্যাপ্টারে ল্যাকিংস থেকে থাকে রেকর্ডিং দেখে সমস্যা মানে মনে করলে আমাকে জানাবা, আমি সেটা করায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো ক্লাস 9 এর যারা স্টুডেন্ট তাদের সাথে ইনশাল্লাহ আগামী মাসে মানে জানুয়ারিতে আমাদের প্রথম সপ্তাহে দেখা হবে। ওইখানে আমরা আবার যেই চ্যাপ্টার গুলা 9 এ করাই নেই সেখান থেকে স্টার্ট করব। বুঝছো সবাই?
ভাইয়া ক্লাস সবাই ভালো 10 থাকো। ক্লাস 10 এর ডিসেম্বরের 20 তারিখ থেকে তোমরা যারা ওই জানুয়ারির কোর্সের জন্য রিভাইজ করবা, সেখানে আমরা তোমাদের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক। আর কিছু সৃজনশীল আছে যেগুলো আসলে তোমরা এর ইতিপূর্বে সলভ করো নাই, টেস্ট পেপার থেকে আমরা বের করছি, ওইগুলো একটু সলভ করব। প্লাস এইচএসসি তে তোমাদের যে 9-10 এর টপিক গুলো আছে, ওইখানে কিছু কিছু ম্যাথ আছে যেটা আসলে এসএসসির পুরা একই রকম লেভেলের, সেই জিনিসগুলো তোমাদের সলভ করাবো ইনশাল্লাহ। সেটা কোর্সটা জানুয়ারি টু ফেব্রুয়ারি মানে 2 মাসের একটা কোর্স হবে। তোমরা 20 তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট করবা ক্লাস 10 এর। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার আরেকবার একটু বলবেন? না, ক্লাস 10 এর ইনফরমেশন তোমার লাগবে না। 9 এর হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আবার ক্লাস শুরু হবে। আমার কথা বুঝছো? মানে ভাই এই যে রবি মঙ্গল এভাবেই? হ্যাঁ, মানে আমি টাইমটা দিয়ে দিব, মোস্ট প্রবাবলি আচ্ছা। টাইম এটাই থাকবে, আমি টাইম মানে রুটিন সবই দিয়ে দিব। ওকে ভালো থাকো সবাই।